গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা আজকে গুড মর্নিংটা গাড়ি থেকে করলাম। তোমাদের বৌদি বলেছিলেন যে, বা দিদি বলেছিলেন যে ওর বান্ধবী ছবি বৌদি ছেলেকে নিয়ে আজকে আমাদের সঙ্গে যাবেন এবং আমরা ওকে নামিয়ে দিয়ে আমাদের কাজে যাব। তো বাড়ি থেকে ঠিক 11টায় এই রাজু ভাইকে আসতে বলেছি, আমার দেশের ছেলে, তো হরিপালের ছেলে। তো ওর সঙ্গে আমার খুব ভালো অ্যাডজাস্ট হয়েছে। তো ও আমার কাছে একদম ডট 11টায় এসেছে, কোনো টাইমের একদম 19-20 হয় না ট্রেনে আসা সত্ত্বেও। যাই হোক, আমরা বৌদি দীপ ভাই কে নিয়ে, বৌদি দিদি পেছনে বসছে এবং আমি সামনে, এবং আমরা রওনা দিয়েছি। এবং হোপফুলি আমার এখান থেকে জিটি রোড ধরে যাচ্ছি, দিল্লি রোড ধরিনি। দিল্লি রোড ধরলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, প্রচুর মাইলেজ পড়ে এই সমস্ততে। আমি জাস্ট তোমাদের ইনফরমেশন দিলাম যে আমরা জিটি রোড ধরে যাচ্ছি। আমাদের হয়তো নর্মাল টাইমে রিচিংয়ের থেকে হয়তো 45 মিনিট লাগে, সেটা 1 ঘন্টা লাগবে। তো 11টা, মোটামুটি 12টার গায়ে গায়ে বৌদিকে নামাবো, 12টা বাজতে 5-10-এ, আর আমরা তারপর কাজে চলে যাব। তো এই হচ্ছে আমাদের মূল অভিপ্রায়। চলতে থাকুক গাড়ি, তোমাদের সঙ্গে কথাও হবে, বিভিন্ন জায়গায় যতটুকু সুযোগ সুবিধে পাবো করব। তারপরে আবার ব্যাঙ্গালোর গিয়ে আবার দিতে পারবো কি পারবো না, ওই জন্য আমরা ভিডিওটা মিস করতে চাই না। কারণ তোমরাই আবার বলবে না তোমরা বাইরে বেরিয়ে দাও, মেয়ের কাছে তো করা যাবে না। করবই, অবশ্যই করবো। আমার বন্ধুরা এত ভালোবাসো তোমরা, হ্যাঁ, যে আমাদের ভিডিওর জন্য ওয়েট করে থাকো, এটা তো আমাদের জন্য পরম পাওয়া না। নিশ্চয়ই চেষ্টা ত্রুটি থাকবে না দাদা বৌদির, এটা বলে দিলাম। তোমাদের নিয়েই আমরা বেঁচে থাকি, সত্যি কথা। আমরা তো ধরো দুজনের সংসার, হ্যাঁ, তোমাদের নিয়েই বেঁচে থাকি। তা অনেকবারই ভেবেছি যে ভিডিওটা আর করব না, কিন্তু তোমাদের ছেড়ে থাকতে পারিনি আর, সেটাও তোমরা দেখেছো। চেষ্টা জারি থাকবে। আজকে যদি আমি সকালের দিকে না ভিডিও করতে পারি, আমি এসেও ভিডিও করব, কি হলো না হলো ভিডিওয় সমস্ত কিছু দেখাবো। আর যে কাজে যাচ্ছি, মেয়ের দরকারেই যাচ্ছি, যদি আমার ওখানে গিয়ে তাড়াতাড়ি কাজ ছেড়ে ফিরি, তাহলে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, বা কোথাও কিছু একটু ঘুরতে ফুরতে গেলাম, সে জানি না কী হবে। তা তোমাদের আমি পুরোটাই জানিয়ে দেবো। হ্যাঁ, সঙ্গে থেকো একদম, মানে দাদা বৌদির হাতটা শক্ত করে থেকে সঙ্গে থেকো, আর প্লিজ স্কিপ করে দেখো না। হ্যাঁ বন্ধুরা, সল্টলেক থেকে মেয়ের স্বাস্থ্য ভবনে গিয়ে সব কাজকর্ম সেরে এইবার উত্তরপাড়ার বিশাল মাঠে ঢুকে পড়লাম। আমরা গাড়ি করেই আসছিলাম, একটু পার্কিংয়ে রেখে গাড়িটা ঢুকে পড়লাম। আর এখানে এলে তো আমার যেতে ইচ্ছে করে না, এটা আর বারে বারে তোমাদের আর মনে করিয়ে দেওয়ারও ইচ্ছে করে না। কারণ এত এইসব দেখতে ভালোবাসি, কেনাকাটা করতে ভালোবাসি, যে কি করব। দাদা আগে একটু বলতো কি হবে এইসব নিয়ে, কিন্তু দাদা এখন এগুলো বুঝে গেছে, দাদা কিছু বলেও না আর কি। বিস্কুটের কি অফার আছে দেখি? তুমি বিস্কুট দেখো। কিন্তু বন্ধুরা, বিশাল মাঠে দেখলাম গিয়ে অনেক স্টক। আর এই আমাদের শ্রীরামপুর টু উত্তরপাড়া প্রচুর অনেকগুলো বিশাল আছে। তা দাদা বললো আমরা এত দূর আসবো কেন, আমরা তো আমাদের কাছাকাছি বিশাল মাঠে চলে আসবো, বাইকে করেই আসা যায়। আর আমি দেখছি কি নতুনত্ব কোনো জিনিস যদি চোখে পড়ে তবেই কিনবো, না হলে কিছু কিনবো না। কারণ বাড়ি আবর্জনা করে তো কোনো লাভ নেই। আর তোমাদের আমি দেখিয়েও দিয়েছি যে কি আমি কিনেছি। এইবার আইকিয়া প্যাটার্নের এই কিছু বাটি দেখো রঙিন, আমি আইকিয়া থেকে কিনে এনেছিলাম, দেখলাম বিশালেও পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে বই বই এটা ওটা সেটা নিয়ে আসি, দারুণ দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে বিশাল মাঠটা। তাই এখান থেকে দেখেছো একটু ফুল টুলগুলোও কিনেছি, গাছ টাছ, মানে সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। আমার ঘর সাজাবার জিনিস, আমি যে খুব একটা রান্নাঘর সাজাবার জিনিস এখন আর কিনি তা না। দেখো এই ফুলটা কিন্তু আমি নিয়েছি, তোমরা সেটা দেখে নিয়েছো, ভীষণ ভালো কোয়ালিটি জানো। এইটা একটা সুন্দর করে একটা জায়গায় সাজাবার ইচ্ছা আছে, যখন সাজাবো তোমাদের সঙ্গে তো সেটা আমি শেয়ার করবোই। কারণ আমি মিশো থেকেও অনেক জিনিস
অর্ডার দিয়েছি এটা 7,000 নোংরা হবে। টাকা। দাদাকে এটা জিজ্ঞেস নোংরা হবে করছি খুব। এটা নেবো, দাদা বলছে নিয়ে নাও। দাদা তো আর কিছু বলে না। তা আমি এটা নিয়ে নিলাম, নিয়ে খুব খুশি হয়ে গেলাম, টলতে টলতে যে বেরিয়ে পড়বো এবার। আর তার আগে তোমাদের আমার আমার মেয়েদের জামা কাপড়ও একটু আধটু কিনেছি, বাকি। সেইগুলোও দেখিয়ে দিয়েছি। তা ওই যে আমার আধার কার্ডটা এসে ফেরত চলে গেছিলো, যার জন্যে মানে টেনশানে আর মন দিয়ে আর কিছু সেরকম কিনতে পারিনি। তা আধার কার্ডটা ফেরত চলে গেলে বুঝতেই পারছো, আধার কার্ড আর ভোটার কার্ড এখন ভীষণ প্রয়োজন। তা দাদা বললো আজকে আর কিছু করো না, তোমাকে আবার অন্যদিন নিয়ে আসবো, তখন মন এটা 299 টাকা ধোসা হবে এতে? শপিং করো। কিন্তু আজকে বাবা চলো আমরা আবার এটা বড় বলেই পোস্ট বলছি। অফিসে গেলাম। পোস্ট অফিসে গিয়ে আমার 1 ফুট 12 আধার ইঞ্চি কার্ডটা পড়ে গেল। কালেক্ট করলাম, করে তারপরে আচ্ছা, বাড়িতে দেখতে এলাম। তা সে তো বাড়িতে পৌঁছতে বেশ অনেকটা টাইম লেগে গেছে, আর ভাত ফাত আর কিছু খেলাম না। ওই খই মুরগি টুরকি খেয়ে চা টা বিস্কিট এসব খেয়ে মানে দিনটা কাটালাম আর কি। আবার কিন্তু মানে কালকে আবার দাদাকে যেতে হবে জানো। আমার যেহেতু স্ট্রোক হয়েছে, এইটাও। বিএলও সেগুলো সব জানে, দাদা সব আমার মেডিকেল রিপোর্টগুলো দেখিয়েছে। তা উনি বলেছে বৌদিকে আনার কোনো প্রয়োজন নেই, আপনি কত? একা আসুন, 500? কারণ বৌদি ওই মাঠে ঘাটে বসে রোদে এটা তো খুব 300 কষ্ট পাবেন। তা কালকে আমি যাচ্ছি না, কিন্তু এই ফুলটা আমার ভারী পছন্দ হয়েছে। সন্ধ্যা বন্ধুরা, আজকে ভীষণ টায়ার্ড। বন্ধুকে তো নামালাম ওর বাড়ির একদম দরজার, ও ফ্ল্যাটে থাকে, একদম ফ্ল্যাটের দোরগোড়ায় নামালাম। নামিয়ে তারপরে মেয়ের কাজের জন্য একটু গেলাম স্বাস্থ্য ভবনে। যে বন্ধুরা জানো না তাদের বলে দিই, আমার মেয়ে ডাক্তার, ওর অনেক সময় স্বাস্থ্য ভবনে অনেক রকমের কাজ পড়ে। তা যেহেতু ব্যাঙ্গালোরে থাকে সেহেতু এই কাজগুলো আমাদেরই করতে হয় আর কি। তা গেলাম, বেশিক্ষণ টাইম লাগেনি। তারপরে চলে এলাম হচ্ছে, দাদা বলছিল যে চলো বেরিয়েছি যখন একটু এদিক ওদিক ঘুরে যাই। তা সত্যি কথা বলতে বন্ধু এসেছিল, তা অনেক রাত তার শোকে বৌদি মুহ্যমান হয়ে পড়েছে। না না মানে অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি। তারপরে বক বক করেছি। তারপরে একটু তো জানোই, একটু মানুষজন বাড়িতে এলে একটু খাটুনিটাও বেশি বেড়ে যায়, সেই সব তো আছেই। সব মিলিয়ে না ভীষণ টায়ার্ড। দাদাকে বললাম আমি আর আজকে কোথাও যেতে পারবো না, আমাকে বাড়িতে শুধু নিয়ে চলো। তা বাড়িতে আসার পথে উত্তরপাড়ায় দেখলাম একটা বিশাল মাঠ। বিশাল মাঠ আর কি। তা সেখানে দাদাকে বললাম কোথাও তো গেলাম না, দাদাই জোর করে নামালো, বললো চলো একটু বিশালে ঘুরে আসি, দেখি কি পাওয়া যায়। আর একটু গেলাম যখন, একটু দেখো এইসব মাঠ ফাটে গেলে বা তোমার কোনো মল টলে গেলে টুকটাক দু একটা জিনিস কেনা হয়েই যায়। হ্যাঁ, তা আর আমি তো কিনতে ভালোবাসি, তোমরা জানো। টুকটাক দু একটা জিনিস কিনে নিয়ে তারপরে আবার আমার পোস্টে আধার কার্ড আসছে, ওরা আবার ফোন করছে পোস্ট অফিস থেকে যে আপনার বাড়িতে এসেছি, আপনি বাড়িতে নেই। তা আমি পোস্ট অফিসে ফেরত যাচ্ছি, আবার আধার কার্ড যদি ফেরত যায় তা পাওয়া টাওয়ার তো বিশাল চাপ। দাদা বললো চলো অন্যদিন আসবো। তো এই দিকেও আছে একটা, আস্তে আস্তে দেখলাম বিশাল মাঠ। তা উত্তর পাড়টা ঢুকেছিলাম আর কি। তা দু একটা জিনিস কিনে নিয়ে আবার পোস্ট অফিসে গেলাম, গিয়ে আমার আধার কার্ডটা নিলাম, নিয়ে তারপরে বাড়ি এসেছি। এসে সকাল থেকে তো সেরকম খাওয়া দাওয়াও হয়নি, এইটুকুটুকু ভাত খেয়ে বেরিয়ে গেছি। তা দাদা বললো আজ এখন এত অবেলায় আর ভাত ফাত কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, বরঞ্চ একটু চা করো আর খই মুরগি আর বিস্কিট এই দিয়ে আজকে আমরা ওই সন্ধেবেলাটা এসে বসে খেলাম। খাবার পর তারপরে দাদাকে বলছি চলো তাড়াতাড়ি ভিডিওটা করে দিই, শরীরটা না একদম চলছে না, মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়লেই আমি ঘুমিয়ে পড়বো, আমার এমন অবস্থা হয়েছে, জাস্ট ওষুধ বিষুধগুলো খাবো আর ঘুমিয়ে পড়বো। তা রান্না বান্নার দিকেও যাচ্ছি না, সেটা তোমাদের দেখিয়ে দেবো আমি রান্নাঘরে গিয়ে।
আর বিশাল মাঠ থেকে কি কিনলাম সেটা একটু টুক করে দেখিয়ে দিই। এই যে এই আমার নাতনি ভীষণ বোতল হারায়, তা মেয়ে বলে কিচ্ছু দেবে না, ওকে শুধু বোতলই দিয়ে যাবে। ও 2 দিন অন্তর অন্তর স্কুলে যায়, তারপরে খেলতে যায়, বোতল ফেলে দিয়ে চলে আসে। তা একটা দেখলাম বিশালে একটা ওর জন্য একটা ছোট, আমি যেহেতু যাব ওর জন্য অনেক জিনিসই কেনা আছে আমাদের, তা আমি একটা ওর জন্য বোতল কিনে নিলাম। একটা ঘর মোছার মফ। এইটা ঠিক ঘর মোছা বলবো না, দাদা না বাথরুমও মোছে, তা একটা মফ কিনে নিলাম যা বাথরুম মুছবে বলে। দাদা ওই এটা স্পিনিং মফ। হ্যাঁ, এই মানে কি কেমন বলো তো, দাদার হচ্ছে একটু বাথরুমে জল থাকা যাবে না, সারাদিনের মধ্যে 8 থেকে 10 বার বাথরুম মুছছে। তা তুমি তাহলে একটা এইরকম নিয়ে নাও, নিয়ে দিনরাত বাথরুম মুছবে, ঘর মোছারটাতে বাথরুম মুছো না। তা যার জন্যে এইটা একটা নিলাম। আচ্ছা, এইবার গেছি তা দেখলাম মেয়েদের জন্য, আমি তো ব্যাঙ্গালোর যাচ্ছি 3 তারিখ, তোমাদের বলেছি আমার 2 মেয়ের জন্য। এই যে আমার ছোট মেয়ের জন্য এই কালারটাও খুব পছন্দ করে, চুমকি মুমকি যে লেখা, 2 ছোট ছোট টি শার্ট, ওরা বাড়িতেই পড়ুক যাই পড়ুক, 2 পেলাম, বেশ কমফোর্টেবল মনে হলো দেখে আর কি। আর এটা আমার মেয়ের জন্য, যে হচ্ছে ডক্টর রোজি বোস, তার জন্যে এইটা নিলে। এটা দাদার পছন্দ, দাদার দুটোই পছন্দ, তবে আমি বললাম যে এই কালারটা আমার ছোট মেয়ে খুব পছন্দ করে, তবে আমার মেয়ে যে এটা পছন্দ করবে কিনা আমি জানি না। এই কালারটা নিয়ে নিলাম, সে বাড়িতে পরবে তো। আর ওখানে দেখলাম আচারের ভীষণ ভালো অফার চলছে। এই আচারগুলো 235 টাকা করে দাম, 1 কেজি আছে। হ্যাঁ 1 কেজি আচার, সেখানে কাঁচা লঙ্কার আচার। এটা এই যে দেখো, ইমলি আর কাঁচা লঙ্কা দিয়ে এই আচারটা, ইমলি এইটা আমি নিলাম আর কি অফারে 99 টাকায়, একদম 1 কেজি আচার। আমি তো 1 ফোঁটাও আচার মুখে দিই না, দাদা আচার খেতে ভালোবাসে। এই লুচি তো হয় না, পরোটা বলো বা কোনো স্যান্ডউইচ জাতীয় কোনো জিনিস হলেই দাদা একটু আচার দিলে দাদা খুব খুশি হয়। তাই আচার ফাচারগুলো দাদার জন্যই কেনা হয়। দেখেছো মেলা থেকেও আমি আচার কিনে এনেছি, লঙ্কার আচার সেটা। তো এইটা দেখছি একটা অফারে পেলাম, 1 কেজি আচার 99 টাকা, যার জন্য এটা নিয়ে নিলাম। বেশি কিছু নিইনি, আর আমার যাবো একটা ঘর সাজাবার জিনিস হবে না তা তো হয় না। এই দেখো ফুলের একটা বাঁধ নিলাম, একটা টব শুদ্ধ। এটা এক ধরনের একটা, অনেক কিছু আমি অনলাইনে অর্ডার দিয়েছি, তা সেটা এলে আমি এইটা দিয়ে একটু সাজাবো ইচ্ছা আছে। তা যার জন্যে এইটা দেখে আমার এত ভালো লাগলো, কি সোবার কালারটা দেখো ফুলগুলোর। তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এটা বেশি দাম বলবো না, 300 টাকা দাম এটার। তোমাদের খুব ক্লোজে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে, 299 টাকা দাম। আজকে আমার শপিং হয়েছে, তা একটু আধটু শপিং হলে মন তো ভালো হয় বলো। আর তোমরা এতদিনে বৌদিকে চিনে গেছো, বৌদি শাড়ি চাই না, গয়না চাই না, বেড়াতে যেতে চায় না, খেতে চায় না, কিচ্ছু চায় না, বৌদিকে এই ঘর সাজাবার জিনিস একটুখানি এনে দিতে হবে আর কি। এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা লিখো যে কেমন হয়েছে। প্রায় দিনই আমি একটু শপিং করি, এটাতে মন ভালো থাকে জানো তো, একটু শপিং করলে। তাই এবার আজকে বেশিক্ষণ আর টানবো না, রান্নাঘরে যাবো। খিদে পেয়েছে খুব। ওরে সকাল থেকে তো খাইনি কিছু, খিদে তো পাবেই। এবার আমি রুটি ফুটির ব্যবস্থা করে রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ, মানে রান্নাঘর থেকেই ভিডিওটা শেষ করব। সঙ্গে কিন্তু থাকবে, তোমরা 5 মিনিট দেখেছো কালকের ভিডিওটা, প্লিজ স্কিপ করে দেখো না, একদম হাত জোর করে বলছি, দেখো পুরো ভিডিও। কিচেনে চলে এলাম, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো আজকে, কারণ অনেকটা গাড়ির জার্নিও হয়েছে। তা মনটা খুব খারাপ লাগছে, বাড়িটা ভর্তি ছিল তো, বন্ধু চলে গেল, তারপরে সব থেকে বড় কথা বাচ্চাটা ছিল, মনটা সত্যি খুব খারাপ লাগছে। আর বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে এসে এত মন খারাপ লাগছে। প্রচুর 3-4 দিন ধরে চুটিয়ে গল্প করেছি তো, মানে কালকে রাত্রিবেলা জাস্ট আমরা শুইনি বলতে পারো, এত গল্প করেছি।
তা বাড়িটা তো সাধারণভাবেই একটু খালি খালি লাগবে বলো, মানুষজন এলে চলে গেলে খুবই খারাপ লাগে। আর ও আমার অনেক ছোটবেলার বন্ধু, মানে আমার বিয়ের পর আর কি, পাশাপাশি আমাদের একসঙ্গে বিয়ে হয়েছিল। তা আমার এক বন্ধু মানে কমেন্ট করেছে, তার নাম হচ্ছে চৈতালি দাস। তা সে আমাকে বলছে যে তুমি এত খাটুনি হচ্ছে, শুনতে খুব খারাপ লাগছে, তোমার বন্ধুও শুনবে। একটা কথাই চৈতালি বলি, তুমি হয়তো আমার নতুন পরিবারে এসেছো, তুমি জানো না, প্রথম কথা হচ্ছে আমাদের বন্ধুত্ব এত ঠুনকো নয় গো। আমরা বেড়াতে গেলেও ও আর ওই ছেলেকে নিয়ে আমরা বেড়াতে যাই। ও আমার বাড়িতে যখন তখন, মানে সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, ও না বলেই চলে আসতো। আমাদের বন্ধুত্ব এত একদম ঠুনকো নয় যে ও কিছু এরকমভাবে মনে করবে। আর এত নীচ মানসিকতা ওর মধ্যে নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি হয়তো জানো না, 6 মাস আগে আমার একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। তা যে যখন মানুষের, আমি তো নাটক করতে জানি না, যেটা আমার শরীরের মধ্যে হয় বা যেটা কষ্ট হয় সেটাই মুখে বলি, ওর সামনেও বলি। কারণ ও জানে আমার ডেঙ্গি হয়ে গেছে এই 3-4 মাস আগে, আর সেরিব্রাল স্ট্রোক হয়েছে আমার। তা এত ঠুনকো যদি বন্ধুত্ব হয়, তাহলে তো সেই বন্ধুত্বের কোনো মর্মই থাকে না। আবার আমরা দীঘা যাচ্ছি একসঙ্গে, অতএব এটা কোনো ব্যাপারই না। ওর সামনেই তো বলছি, এটা অসুবিধা কি আছে? হ্যাঁ, ও জানে টিঙ্কুর শরীর খারাপ, ও জানে যে টিঙ্কু এখন খাটতে একটু কষ্ট হয়। তো এটা কি তোমাদের কাছে কি নাটক করে করে বলতে হবে নাকি আমাকে যে আমার কষ্ট হচ্ছে না, আমি খাটছি, আমি খুব না, ভালো আছি? পুরনোদের মধ্যে পৃথা দিদিভাই, সোমা দিদিভাই, শিপর্ণা সবাই বলে শরীর দেখে করো, শরীর দেখে করো কেন বলে। যারা নতুন তারা হয়তো জানেন না, উনি বিশেষ করে জানেন না, হয়তো নতুন এসেছেন। একটা আলছটকা মন্তব্য করে তো বন্ধুত্ব কখনো ভাঙা যায় না। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো একদম। তোমরা আর ডেফিনেটলি আমাদের অঙ্গ পরিবারের একজন সদস্য, কিন্তু তার মানে এই নয় যে তোমার অন্যায় অ্যাপ্রোচটা আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি ভুল। আর শরীরে কষ্ট হলে, শরীরে কষ্ট কি বলবো, শরীরে সুখ হচ্ছে, কষ্ট হচ্ছে না। আমি তো একটা স্ট্রোক পেশেন্ট, এটা তো তোমরা সবাই জানো, তুমি হয়তো জানো না। আর সিঁড়ি ভাঙা, সিঁড়ি দিয়ে ওঠা নামা, সেই জন্যই বেশি আমি পরিশ্রম এসব বাড়ি করা বিক্রি বারণ করে ডাক্তারের। এখানে চলে এসেছি। আর আমাদের বন্ধুত্ব হচ্ছে কি বলবো, ফেভিকলের মতো জোর। এ বহুত মজবুত, এ ভাঙার নয়। ওই উল্টো পাল্টা কমেন্ট করলে তো আর সেই মজবুতি দূর হয়ে যাবে না, না ভাঙবেও না। অতএব এই তো আমি আজকেই তাকে গাড়ি করে বাড়িতে দিয়ে এলাম। সেও কাঁদছে গলা জড়িয়ে ধরে, আমিও তাকে গলা জড়িয়ে ধরে তেল কাঁদছি। খরচা আমার, গাড়ির ড্রাইভার খরচা আমার, সবই। অতএব এইসব বাজে বাজে কমেন্ট করো না, শুনতে খুব খারাপ লাগে। আমি এইভাবে কাউকে বলি না, কিন্তু এইটা খুব মানে দৃষ্টিকটু কমেন্ট। আমার শরীর খারাপ, আমি বলতে পারবো না আমার শরীরটা খারাপ লাগছে, এটা কোনোদিন হতে পারে? তা যাই হোক, আমি তোমার উত্তরটা দিলাম। আর আজকে অন্য বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকে আর রান্না করছি না, সেই শর্ট লেকে গেছি। তা যা বাড়িতে ছিল সেইটা দিয়ে এই রুটি করে নিলাম। আর এই যে বাঁধাকপির তরকারি আছে একটু, এটা গরম করে নেব। আর মাইক্রো ওভেনে এই যে একটু ওই কালকে চিকেন করেছিলাম, একটুখানি চিকেন আছে, দাদাকেই দিয়ে দেবো, তো হয়ে যাবে। এইটা করে নিই। তা বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, আর নিজেরা খুব সাবধানে থেকো। শীতকালটা আস্তে আস্তে চলে যাচ্ছে, বিদায়ের পথে। হ্যাঁ, এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু পড়ার সময় আর যাওয়ার সময়। নিজেরা খুব সাবধানে থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বোপরি আনন্দে থেকো। টাটা।